তৈরি পোশাক শিল্পে মন্দা কাটাতে নির্লস চেষ্টা চালিয়ে যাচ্ছেন চট্টগ্রামের উদ্যোক্তা ও শ্রমিকরা। রপ্তানি বাড়াতে সরকার ও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে বিজিএমইএ। তাদের প্রত্যাশা, মন্দার প্রভাব পড়বে না দেশের অর্থনীতিতে। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রামের পোশাক শিল্প দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস হলেও বর্তমানে এটি কঠিন সময় পার করছে। বিদেশি অর্ডার যেমন কমেছে, তেমনি বেড়েছে উৎপাদন খরচ। ফলে শ্রমিক ও মালিক দুপক্ষই আছেন চাপে। ইউরোপ, আমেরিকা থেকে অর্ডার আগের মতো আসছে না, কিন্তু থেমে নেই খরচ। ফলে কারখানা চালানো কষ্টকর হয়ে পড়েছে বলে দাবি মালিকদের। আমেরিকান মার্কেটে কাস্টমারদের উপর বিরাট প্রতিক্রিয়া চলতেছে। অলরেডি তারা অর্ডার স্টপ, প্রোডাকশন শিপমেন্ট ক্যান্সেল করে দিচ্ছে, প্রোডাকশন সাসপেন্ড করতেছে। সাময়িক হচ্ছে, কারণ তারা 37% আপনার ট্যারিফ দিয়ে ওই মাল তারা যেখানে বিক্রি করার কথা সেই বিক্রিতে করতে পারছে না বলে তারা হিউজ লস অফার করবে। এই জন্য তারা এটা নিয়ে খুবই উদ্বিগ্ন। চাপ সামলাতে অনেকেই সীমিত পরিসরে কাজ করছেন। এখন আরও অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, তারা আমেরিকার কাজ করে। বন্ধ হলে কি হবে, অনেক শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক জবলেস হয়ে যাবে। গার্মেন্টসের মালিকরা ব্যাংক্রাফট হয়ে যাবে। দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ হবে। এই জিনিসটা হালকাভাবে নিলে হবে না। চাপে আছেন শ্রমিকরাও। পরিবর্তিত পরিস্থিতিতে একদিকে নেই চাকরির নিশ্চয়তা, অন্যদিকে যে পরিমাণ মজুরি জুটছে তাতে সংসার চালানোই দায় হয়ে পড়েছে। বাংলাদেশ থেকে মাল ঢুকবে না, সেই জন্য না ঢুকলে মাল অর্ডার থাকবে না, ফ্যাক্টরি বন্ধ হবে, কোম্পানি বেতন দিতে পারবে না, তোমার মতো বনা দিতে পারবে না, দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে। তার যদি ইনকাম সোর্সই না থাকে, সে যদি ঘরে বসেই থাকে, তার পরিবারটা তো একটা হুমকির মুখে চলে যাবে। সে খেতে পারবে না, তার জৈবিক চাহিদা পূরণ করতে পারবে না, সে চিকিৎসা খাত পূরণ করতে পারবে না। প্রত্যেকটা জায়গায় তো হিমশিম খাবে। সংকট কাটাতে সরকার ও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বিজিএমইএ। চলছে নতুন বাজার খোঁজা ও শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতের কাজও। আমাদের সরকারও চেষ্টা করছে, অলরেডি চিঠি দিয়েছে ট্রাম্প সরকারকে এবং ভবিষ্যতে ওর কথাও বলবে। এগুলো এখন এটা নেগোসিয়েশনের বিষয় আছে। আর স্টেক হোল্ডারদের সাথে বসে যদি একটা সুনির্দিষ্ট জায়গায় আসতে পারে, তাহলে কিছুটা অংশ এখান থেকে আমরা সেভ করতে পারবো। উদ্যোক্তাদের প্রচেষ্টা এবং শ্রমিকদের অধম ইচ্ছাশক্তির কল্যাণে আবারও অবস্থান মজবুত করবে চট্টগ্রামের পোশাক শিল্পকে, এমনটাই বিশ্বাস সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ।